আজকে ব্লগটা শুরুই করছি এখান থেকে, এই যে স্কুল থেকে ফিরেই মেয়ের দুষ্টুমি দিয়ে। এসেই স্কুল থেকে ইউনিফর্ম তো পরে ছাড়বে, দেখো আগেই শুরু হয়ে গেছে এইসব। আগেই গাড়িটা নিয়ে পড়ে গেছে ও গাড়ির পেছনে। আর এখন এত ইউনিফর্ম নোংরা করে স্কুলের, যে কী বলবো। তো যাই হোক, আজকে বেরোবো একটু তাড়াতাড়ি আছে বলে, সেই জন্য তাড়াতাড়ি করে সকাল থেকে সব কাজকর্ম সেরে নিয়েছি। নিয়ে রান্নাবান্না সমস্ত কিছু করে ওকে স্কুলে আনতে গেছিলাম। খাওয়াও হয়ে গেছে, ব্লগটা অন করতে ভুলে গেছি। আজকে করেছিলাম মুসুরির ডাল, ফুলকপি আলু ভাজা আর পাবদা মাছের সর্ষে পোস্তর ঝাল। সিম্পল লাঞ্চ করেছিলাম। সোনামাঝি খুব তাড়াতাড়ি ভাত খেয়ে নিয়েছে, কারণ ফেভারিট পাবদা মাছ পেয়েছে বলে। চলো, তারপরে রেডি টেডি হয়ে খুব তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে গেছিলাম হচ্ছে ফুলেশ্বর স্টেশনে নেবে, তারপরে আবার ব্লগটা অন করছি। গেছি হচ্ছে আজকে রাস দেখতে, উলুবেড়ের রাস। তানিয়ার ওখানেই বাপের বাড়ি, তো সেই জন্য ওকে অনেকবার বলেছিলাম যে আমি কোনোদিন রাস দেখিনি উলুবেড়ের, শুধু শুনেছি। আর এই উলুবেড়ের কালী মন্দির ঘোরার আমার খুব শখ ছিল, সেই জন্য ওকে অনেকবার বলাতে এখন যেহেতু অল্প অল্প ঠান্ডা, তাই জন্য মেয়েগুলোকে নিয়ে গেছিলাম। এত ভালো লেগেছে যে সত্যি আমি ছোট থেকে কোনো দিন এত ভালো রাস দেখিনি। খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। এক একটা থিমের ওপরে এক এক রকম ডেকোরেশন ছিল ওদের, সেটা আমার বেশি ভালো লেগেছে। যে আর কি সুন্দর করে পুরো ব্যাপারগুলো সুন্দর করে বোঝানো বলা সব কিছু করা আছে। এখানে গোপাল ঘুরছে মায়ের কোলে আর কি, এই যে মা যশোদা ভিখারি সেজে। এটা নৌকা বিলাসের ওপরে ছিল, দেখো তোমরা কি সুন্দর করে করেছে। যারা এগুলো বানায় তাদের একটা মানে কি বলবো, তাদের একটা আলাদাই থাকে যে সেটা এত সুন্দর করে বানায়। মা মনসা, এখানে রাম আর গৌরাঙ্গ সবাই রয়েছে, চৈতন্যদেব, বিষ্ণু সবাই রয়েছে। এখানে হচ্ছে রাম তোমার যে প্রথম দুর্গাপুজো করেছিল অকাল বোধন, সেইটার ওপর থিম করা হয়েছে। এখানে সতী আর সত্যবান না সাবিত্রী সত্যবান কি বলে সেইটা। তারপরে হচ্ছে তোমার এইখানে একটা বড় করে বিশাল বড় করে ডেকোরেশনটা করা হয়েছিল। এখানে খুব সুন্দর এই জায়গাটা করেছিল। এই যে এখানে ওই যে কৃষ্ণের যে সখীদের সঙ্গে বিলাস আর কি, সেইটার ওপরেই পুরো থিম করে এটা করেছিল। ভীষণ সুন্দর, এখানে ওরা নাচ দেখাচ্ছে করছে, মানে এত সুন্দর, এগুলো চোখে দেখতেও ভালো লাগে সত্যি, কি বলবো। তারপরে এখানে ছিল একটা রাক্ষসীর থিম আর কি, তারপরে স্বামী বিবেকানন্দ আর রামকৃষ্ণ মা শারদার একটা থিম ছিল। তারপরে এখানে ছিল তোমার ওই গোপাল ননি চুরি করে খাচ্ছে আর মায়ের কাছে মার খাচ্ছে। তার উপরে এটা গোপীনাথ রাখালে বাঘ পালালো, বৃদ্ধাশ্রম, বিভিন্ন রকমের ওপরে থিম করে। আর এ তো প্রাণ মন জুড়িয়ে দেওয়ার একটা জায়গা। আর এই যে এখানে দেখো এইটা কি সুন্দর করেছে না, সখীরা নাকরদোলা চাপছে, কি দারুণ লেগেছে আমার এই জিনিসটা, কি মানে কি কিউট, কি মিষ্টি। তারপর এখান থেকে পরেরটা ছিল এই যে বজরংবলির বিয়ে, মানে হনুমানজির বিয়ে হচ্ছে, কি সুন্দর। দেখো ছোট হনুমানটা আবার গাছের উপর বসে আছে মিষ্টির হাঁড়ি নিয়ে। এখানে ছিল জল অপচয় না করার একটা মেসেজ সবার জন্য, এটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে। আর সর্বশেষ ছিল হচ্ছে গাছ লাগানো, মানে অরণ্য রক্ষা করা আর কি। তারপরে দেখো আমরা গেছিলাম একটুখানি ওখানে ঘুরে নিয়ে মেলাতে, রাসের যে মেলা, কি যে থাকে না এই মেলায়, সত্যি মানে বোঝা দায় যে কি নেই। বাসন কুসন থেকে শুরু করে, বারকোশ থেকে শুরু করে, ঠাকুরের জিনিস থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, দেখো শঙ্খ, মানে কত মহাদেবের মানে মূর্তি, কত কিছু বিভিন্ন রকম সাজের জিনিস সব। তারপরে একটুখানি গেছিলাম গঙ্গার পাড়ে, জাস্ট মিনিট 5 দাঁড়িয়ে তারপরেই আবার চলে গেছিলাম এইদিকে। এই যে ওখানে গিয়েই ও উঠেছিল এরোপ্লেনে, আর একজন উঠেছিল এই যে এইখানে গাড়িতে। ও তো গাড়ি চড়ছে কম, একবার মোটরসাইকেল আর একবার এই কার, এই করেছে ওপরে উঠে। দেখো কি সুন্দর এইগুলোতে উঠে দুজনে মিলে খুব এনজয় করেছে। আর আমি সত্যি বলছি, ফ্রম মাই হার্ট খুব আনন্দ পেয়েছে, খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ তানিয়া, না বললেই নয়, তোমরা সবাই তানিয়াকে চেনো, আমার ব্লগে দেখেছো। এইসব করে তারপরে একটুখানি গেছিলাম খেতে। ফার্স্টেই একটা স্প্রিং পটাটো খেলাম, খাবো না করে খেয়ে এত ভাল লাগলো কি বলবো। আর একটা অর্ডার করলাম, খুব টেস্টি ছিল জিনিসটা, খুব ভাল লেগেছে, বাচ্চারাও এটা খুব এনজয় করেছে। তো এটা খেয়ে নিয়ে আর আমরা এটার সাথে খেয়েছিলাম হচ্ছে পাপড়ি চাটও নেওয়া হয়েছিল। মেলাতে টুকটাকি খেয়েছিলাম, কিন্তু এগুলো খুব হেভি ছিল, এগুলো অল্প অল্প হলেও খেয়ে পেট ভরে গেছিলো সবারই, পাপড়ি চাট আর তারপরে দেখো মেলাটা আরও কিছুক্ষণ ঘোরা হলো, ঘুরে টুরে তারপরে এই মিকি মাউসটায় চাপবে। অনেকক্ষণ থেকে মাথা পুরো খারাপ করে দিচ্ছে দুজনে, মিকি মাউস দুজনে মিলে হাঁপিয়ে উঠেছে, সারাটা সকাল থেকে ঘুম নেই, কিছু নেই, এত আনন্দ। তারপরেই গেছিলাম মায়ের দর্শনে, মন্দির খুলতে 6টার সময়, 5:30টার সময় মন্দির খুলেছিল।
5টা বা 5:30টার সময়। তারপরে গেছিলাম মায়ের দর্শনে। মন্দিরটা যে কী সুন্দর আর কতটা বড়, সত্যি এখানে না ভিজিট করলে জানতে পারতাম না। ভীষণ সুন্দর মন্দিরটা, এত ভালো লেগেছে যে কী বলবো। মায়ের মুখটা তোমরা দেখো। আমি জানি না এখানে মায়ের মানে কি রূপে পূজিত হন, মা কালী রূপেই পূজিত হন, কিন্তু কিসের মূর্তি, কিন্তু ভীষণ সুন্দর। তারপরে দেখলাম একটা কি সুন্দর কৃষ্ণের ঘর, তারপরে ছিল জগন্নাথ দেব ছিলেন পাশে, একটা ছিল মহাদেবের মন্দির, এখানে আরেকটা রাধাকৃষ্ণের মন্দির, মানে বিশাল বড় এরিয়া জুড়ে মন্দির। এখানে শনি মহারাজাজির মনে হয় একটা মন্দির। তারপরে এইসব ঘুরে ঠুরে আমরা সবাই মিলে গেলাম টোটো করে তানিয়ার বাপের বাড়ি, অ্যাকচুয়ালি তানিয়ার বাড়িতে। কী ভালো লাগছিল, কতদিন পর একটা অ্যাডভেঞ্চারাস একটা রাস্তা দিয়ে যাচ্ছি। পুরো অন্ধকার, দুদিকে দেখো ঘুটঘুট করছে অন্ধকার, ফোনের ফ্ল্যাশটা যেটুকু সেটুকুতে তুমি ওদেরকে দেখতে পাচ্ছ। ওরা বসেছিল টোটোর সামনে, আমরা পেছনে। খুব এনজয় করেছি। গিয়েই দুজনে মিলে যা কিনেছিল মেলা থেকে সেসব বার করা হয়ে গেল। গিয়ে কাকিমা 2টো আটার লেচি দিয়ে দিল, সেগুলো নিয়ে খেলা শুরু হয়ে গেল। দুজনের মিলে ওখানে বসেই শুরু হয়ে গেল ঝগড়াঝাটি, খেলাধুলো সব একসাথে শুরু হয়ে গেছে। আর এখানে ইনি বসে আছেন মায়ের বাড়ি গেছে, আলাদাই একটা আনন্দ। আর কাকিমা যা খাইয়েছে, মানে কি বলবো, আর 6 মাস মনে হয় না খেলেও চলবে, এত খেয়েছি। যেতে না যেতেই হচ্ছে তোমার এই চা পাঁপড় সব চলে এলো। আমি বললাম এত শর্ট টাইমের মধ্যে, তারপরে কেক, এত শর্ট টাইমের মধ্যে এত কিছু খাওয়া দাওয়া পারা যায়। তারপরে লুচি, ঘুগনি, মিষ্টি, আর খুব সত্যি কথা বলছি খাবার টেস্ট ভীষণ ভালো ছিল। কাকিমা এত ভালো ঘুগনি বানিয়েছিলেন যে কি বলবো। তার চেয়েও বড় কথা যেটা খুব ভালো লেগেছে, ভীষণ আন্তরিকতা। মেয়ের হাতটা ধরে ধুয়ে দেওয়া, মুছে দেওয়া, ভীষণ আন্তরিকতা। মানুষের হাতে এই ব্যবহারটাই থাকে। খুব ভালো লেগেছে। তারপরে ফিরলাম ট্রেনে করে। দেখো মুখগুলো খুব টায়ার্ড, আর পারছি না, মনে হচ্ছে গিয়ে কখন বডিটা ফেলে দেবো। 3-3.5 ঘন্টা শুধু আমরা মেলায় হেঁটেছি। তারপরে বাড়িতে ফিরে ওর বাবাকে খেতে দিলাম। আমাদের তো খাওয়া দাওয়ার আর প্রশ্ন নেই, মেয়েরও মোটামুটি ভর্তি, আমারও ভর্তি, মোটামুটি আমার দুজনেই পুরো ফিল। আর এই পেনটাও মেলা থেকে কিনেছে। এই পেনটায় 10 রকম কালি আছে। সত্যি সত্যি 10 রকম কালি পড়ছে দেখলাম। আমি ভাবছিলাম যা পড়বে না, তারপরে দেখি না 10 রকম কালি পড়ছে। এসেই বললাম 10টা বেজে গেছে, এত টায়ার্ড, সারা দিনটা ঘুমাওনি এক ফোঁটা, সেই সকালে উঠে স্কুল করেছো এত কিছু, একটু ঘুমাও। সে আগেই এসে পেন খাতা নিয়ে পড়ে গেছে। তো এই ছিল আজকের ব্লগটা। তোমাদের কেমন লাগলো বলো, আর কারা কারা উলুবেড়ের রাস দেখেছো একটু জানিও। আগে আমি কোনো দিন দেখিনি, এই প্রথম দেখলাম। আমার তো খুব ভালো লেগেছে, আর আশা করি তোমাদেরও ভালো লাগছে। আমি যতটুকু পেরেছি তোমাদের জন্য নিয়েছি। আর মানে কি বলবো, আবারও যাবার ইচ্ছা রয়েছে। যদি কখনো সুযোগ হয় ভাঙা রাস দেখতে যাওয়ার, আবারও যাব। তোমাদের কেমন লাগলো জানিও।